হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসসি বেলুর মঠ। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে নাম্বারসের একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ডিভিজিবিলিটি রুল। বাংলায় বলা হয় বিভাজ্যতার নিয়ম। কোন পরীক্ষা থেকে কোশ্চেন আসে? মূলত এসএসসি, পিএসসি এবং রেলওয়ে এই পরীক্ষাগুলোতে কিন্তু ডিভিজিবিলিটি রুলস থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এটা নাম্বার সিস্টেমের একটা পার্ট। ওকে, ভীষণই সহজ টপিক, কিন্তু নিয়মগুলো প্রপারলি জানতে হবে। প্রপারলি নিয়মগুলো জানতে পারি তাহলে কিন্তু কোশ্চেন সহজেই করতে পারবো। ওকে, তাহলে চলো আর দেরি না করে শুরু করি কোশ্চেন। ক্লাসে প্রথমে আমরা কি করব? কনসেপ্ট বুঝবো। কনসেপ্ট বুঝে নেওয়ার পরে আমরা কিছু প্র্যাকটিস করবো। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, ফার্স্ট আমরা দেখবো ডিভিজিবিলিটি ও বিভাজ্যতা কি জিনিস। ধরো কোন একটা নাম্বার দেওয়া আছে। নাম্বারটা ধরো দেওয়া আছে হচ্ছে সাপোজ লাল দিয়ে লিখি। লাল কি দেখা যাচ্ছে প্রপারলি? লালটা প্রপারলি দেখা যাচ্ছে না। জাস্ট আ মিনিট। হলুদটাও ভালো দেখা যাবে না। সাদা দিয়ে লিখি। হুম। ধরো একটা নাম্বার নিলাম 753। এই নাম্বারটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না আমরা কি করে বুঝবো? ধরো আমরা তো একটা ভাগ করে বুঝতেই পারি, তাই না? কিন্তু ধরো নাম্বারটা যদি এইটুকু না হয়, আরো ধরো লিখে দেওয়া হলো 7538563। এই নাম্বারটাকে 3 দিয়ে ভাগ করা যাবে? দেখো এই পুরোটা আমাদের আমাদের কি বলে, এত বড় নাম্বারটা আমাদের ভাগ করা পসিবল নয়। তাহলে যেখানে সংখ্যাগুলো অনেক বড় হয়ে যায়, যেখানে আমাদের ভাগ করতে সমস্যা হয়, সেই সমস্যাগুলো আমরা দেখবো হচ্ছে কিভাবে ডিভিজি রুল অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারবো এই নাম্বারটাকে কোন নাম্বার দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা বুঝবার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আমরা এক করে নিয়ম শুরু করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ফার্স্ট নিয়ম কি বলছে? রুল অফ ডিভিজিবিলিটি। যে ডিভিজিবিলিটি বাই টু, মানে কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে না যাবে না তুমি কি করে বুঝবে? যদি কোন একটা সংখ্যার শেষ সংখ্যাটা শূন্য হয় বা শেষ সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে কি বলছে? ইফ লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 অর 0। যদি শেষ সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় বা শেষ সংখ্যাটা শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো, ধর একটা এক্সাম্পল নিলাম 7538। এই নাম্বারটা কি 2 দিয়ে ভাগ করা যায় না যায় না আমরা কি করে বুঝবো? জাস্ট চেক করব লাস্ট নাম্বারটা কি আছে। দেখো, লাস্ট নাম্বারটা আছে 8। এটা ইভেন নাম্বার, যাকে 2 দিয়ে সহজেই ভাগ করা যায়। তাহলে কোন একটা সংখ্যার শেষ সংখ্যাটা যদি শেষ সংখ্যা যদি ইভেন নাম্বার হয়, মানে 2 দ্বারা বিভাজ্য হয়, বা শেষ সংখ্যা যদি শূন্য হয়, তাহলে আমরা বলতে পারবো দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 2। তাহলে কি শেষ সংখ্যাটা ইভেন নাম্বার হতে হবে, মানে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, বা শেষ সংখ্যাটা শূন্য হতে হবে। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো, আমরা পড়ছি ডিভিজিবিলিটি রুল বাই 4, মানে কোন একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না আমরা কি করে বুঝবো? যদি কোন একটা সংখ্যার শেষ দুখানা ডিজিটকে 4 দিয়ে ভাগ করা যায়, বা যদি সংখ্যাটার শেষ দুখানা সংখ্যা শূন্য হয়, দেন উই ক্যান সে দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4। ওকে, একটা এক্সাম্পল নিই। ধরো ধরো নিলাম 78532। এই নাম্বারটাকে কি 4 দিয়ে ভাগ করা যায় না যায় না আমরা কি করে বুঝবো? দেখো, এই সংখ্যাটার শেষ দুখানা নাম্বার কি আছে? 32। দেখো, 32 কে অবভিয়াসলি 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাই যদি 32 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো এই পুরো সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। ওকে, বা যদি কোন একটা সংখ্যা, ধরো শেষ দুখানা সংখ্যা 78500, যদি শেষ দুখানা নাম্বার 0 হয়, দেন উই ক্যান সে দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4। দেখো বলেছে ইফ লাস্ট টু ডিজিট অফ দ্য নাম্বার আর ডিভিজিবল বাই 2 অর 0। লাস্ট দুখানা সংখ্যা কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে, বা লাস্ট দুখানা সংখ্যা শূন্য হবে। তাহলেও আমরা বলতে পারি দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 2, সরি ডিভিজিবল বাই 4। নেক্সট দেখো, এবার আমরা দেখবো ডিভিজিবিলিটি রুল বাই 8, মানে কোন একটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে মিলবে না মিলবে না আমরা কি করে বুঝবো? ধরো
নাম্বার নিলাম হচ্ছে 7 8 5 1 2। এই নাম্বারটাকে 8 দিয়ে ভাগ করে মিলবে না মিলবে না আমরা কি করে বুঝবো? যদি সংখ্যাটার লাস্ট তিনটে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে মিলে যায়, দেখো 512কে 8 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে আমরা বলতে পারি পুরো সংখ্যাটাকেও 8 দিয়ে ভাগ করলে মিলবে। ক্লিয়ার? তাহলে লাস্ট 3 ডিজিট ডিভিজিবল বাই 2 হতে হবে, ডিভিজিবল বাই 8 হতে হবে, বা লাস্ট তিনখানা সংখ্যা কি হতে হবে? 0 হতে হবে। তাহলেই আমরা বলতে পারবো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। ওকে, দেখো সেম ভাবে যদি 16 দ্বারা ভাগ করার নিয়ম বলি, আমাদের বলছে লাস্ট 4টে সংখ্যা 16 দিয়ে ভাগ করে মিলতে হবে, বা লাস্ট 4টে সংখ্যা কি হবে? 0 হবে। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে, এবার আমাদের ব্যাপার হচ্ছে এগুলো আমরা কিভাবে খেয়াল রাখবো বা এবার কিভাবে এগুলো মনে রাখবো যেগুলো সম্ভব, বা এর অ্যাপ্রোচটা আসছে কোথা থেকে সেটা আমরা ভালো করে দেখে নেব। দেখো 2 মানে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1। 4 মানে কি লিখতে পারি? 2 এর স্কয়ার। 8 মানে লিখতে পারি কি? 2 এর কিউব। 16 মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। 32 মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5। 64 মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 6। 128 মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 7। 256 মানে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 8। দেখো আমরা 2 দ্বারা ভাগ করা নিয়ে কি বলেছিলাম? যদি লাস্ট একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মেলে, বা লাস্ট একটা সংখ্যা 0 হয়, নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে ভাগ করা নিয়ে বলেছিলাম লাস্ট দুখানা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে মিলতে হবে, বা লাস্ট দুখানা সংখ্যা কি হবে? 0 হবে। 8 দিয়ে ভাগ করার নিয়ম কি বলেছি? লাস্ট তিনখানা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে মিলতে হবে, বা লাস্ট তিনখানা সংখ্যা 0 হতে হবে। 16 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 4টে সংখ্যা 16 দ্বারা বিভাজ্য, বা লাস্ট 4টে সংখ্যা 0। 32 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 5টা সংখ্যা 0 হবে, বা লাস্ট 5খানা সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে মিলবে। 64 দিয়ে ভাগ করার নিয়ম কি হবে? লাস্ট 6খানা সংখ্যাকে 64 দিয়ে ভাগ করলে মিলবে, বা লাস্ট 6খানা সংখ্যা 0 হবে। সেম ভাবে 128 দ্বারা ভাগ করার নিয়মে লাস্ট 7খানা সংখ্যা চেক করব, 0 হবে, বা লাস্ট 7খানা সংখ্যা 120 দিয়ে ভাগ করা যাবে। 256 দিয়ে ভাগ করার নিয়মে আমরা দেখব হচ্ছে লাস্ট 8খানা সংখ্যা কি 8খানা সংখ্যা কি 256 দিয়ে ভাগ করা যায়, বা লাস্ট 8খানা সংখ্যা কি 0 আছে, আমরা এইভাবে চেক করব। ক্লিয়ার? আশা করি বোঝা গেল কত জিনিসটা এসছে ব্যাপারটা। চলো নেক্সট আমরা দেখব হচ্ছে 5 এর কেসগুলো এবার দেখে নিই আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আগে 5টা দেখে নিই, তারপরে অন্য সংখ্যায় আসছি। দেখো বলছে ডিভিজিবল বাই 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম কি বলছে? বলছে যদি শেষ সংখ্যাটা 0 হয় বা 5 হয়, যদি কোন একটা সংখ্যার শেষ অঙ্কটা 0 হয় বা 5 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? মানে আমরা 5 কে লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 1। তাহলে আমাদের দেখতে হবে লাস্ট সংখ্যাটা কি 0 আছে, বা লাস্ট সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। যখন আমরা 25 দ্বারা ভাগ করার নিয়ম পড়বো তখন কি বলবো? 25 মানে হচ্ছে 5 এর স্কয়ার। যদি লাস্ট দুখানা সংখ্যাকে 25 দিয়ে ভাগ করলে মেলে, বা লাস্ট দুখানা সংখ্যা 0 হয়, তবে সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য। যদি বলি 125 দিয়ে ভাগ করার নিয়ম, তাহলে কি হবে? 5 এর কিউব। লাস্ট তিনখানা সংখ্যা 120 দিয়ে ডিভিজিবল হবে, বা লাস্ট তিনখানা নাম্বার কি হবে? 0 হবে। তাহলে নাম্বারটা 100 দিয়ে ডিভিজিবল হবে। যদি বলা হয় 625 দিয়ে ভাগ করার নিয়ম কি, তখন আমরা বলবো এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তাহলে যদি লাস্ট 4টে সংখ্যা 125 ডিভিজিবল হয়, বা লাস্ট 4টে সংখ্যা 0 হয়, দেন নাম্বারটা 625 বিভাজ্য হয়ে যাবে। সেম ভাবে লিখতে পারি হচ্ছে আরো 1 করে 5 এর কিউব 1 করে বাড়াতেই 5 এর পাওয়ার 1 করে বাড়াতেই পারি। অত আমাদের পরীক্ষায় আসে না, তাই আমরা লিখছি না। ঠিক আছে? এটা দেখো দেখে নাও তোমরা। 25 দিয়ে ভাগ করার নিয়মে কি বলেছে? ইফ লাস্ট 2 ডিজিটস অফ দ্য নাম্বার আর ডিভিজিবল বাই 25 or last 2 digits are 0। মানে হচ্ছে শেষ দুখানা সংখ্যায় কি হবে? শেষ দুখানা সংখ্যা
25 দ্বারা বিভাজ্য হবে বা শেষ দুখানা সংখ্যা শূন্য হবে। ক্লিয়ার? যদি বলা হয় 120 দিয়ে ভাগ করার নিয়ম, দেখো বলে দেওয়া আছে লাস্ট তিনখানা সংখ্যা যদি 120 দিয়ে বিভাজ্য হয় বা লাস্ট তিনখানা সংখ্যা শূন্য হয় তাহলে সংখ্যাটা 120 দিয়ে বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট আমরা চলে আসবো 3 দ্বারা ভাগ করার নিয়ম। 3 দ্বারা ভাগ করার নিয়ম কি? যদি সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সাপোজ একটা সংখ্যা বললাম 729, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? কি করে বুঝবো? আমরা সিম্পল নাম্বারগুলো যোগ করব। আমরা সিম্পল যেটা করব নাম্বারগুলোকে অ্যাড করে ফেলবো। দেখো 7 আর 2 9 আর 9 18। দেখো আমরা দেখে বুঝতে পারছি 18 কে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে সম্পূর্ণ নাম্বারটা 729 কেও 3 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলবে। ক্লিয়ার? 3 দ্বারা ভাগ করার নিয়ম আর 9 দ্বারা ভাগ করার নিয়ম একদম সিমিলার। এখানে কি বলছে দেখো, বলছে all such numbers the sum of those whose digits are divisible by 9। এখানেও আমরা কি করব? সংখ্যাগুলোর যোগফল দেখব কত আসছে। ধরো নাম্বার নিলাম 72981, নাম্বারটা কি 9 দ্বারা বিভাজ্য? আমরা এক্ষেত্রেও তিনও সেম দেখব। যদি সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তার মানে পুরো নাম্বারটাই 9 দ্বারা বিভাজ্য। সংখ্যাগুলোকে যোগ করে ফেলো। 7 আর 2 9 আর 9 18, 18 আর 9 যোগ করলে 27। দেখো 27 কে 9 দিয়ে ভাগ করা যায়। তার মানে this complete number is also divisible by 27, divisible by 9। ওকে, মানে sum of the digits is divisible by 9 and অবিভাজ্য হবে। আর যদি sum of the digits divisible by 3 হয় then নাম্বারটা 3 দিয়ে divisible হবে। ওকে, চলো নেক্সট আমরা পড়বো হচ্ছে 7 দিয়ে ভাগ করার নিয়ম। কোন একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে মেলে না আমরা কিভাবে বুঝবো? ধরেন নাম্বার নিলাম 343, এই নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করে মিলবে না মিলবে না কি করে বুঝবো? দেখো তোমার কাজ হবে হচ্ছে লাস্ট নাম্বারটাকে টোয়াইস করবে। 3 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6। রিমেইনিং যে নাম্বারটা পড়ে আছে 34, সেখান থেকে 6 কে বাদ দেবে। 34 থেকে 6 বাদ দিলে কত হয়? 28। 28 কে 7 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ অবশ্যই করা যায়। যেহেতু 28 কে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে আমরা সম্পূর্ণ নাম্বারটাও 7 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে আমাদের কাজ কি হবে? লাস্ট নাম্বারটাকে টোয়াইস করবে, রিমেইনিং থেকে বাদ দেবে। যদি বিয়োগফলটা 7 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। ওকে, ধরো নাম্বার নিলাম 2401, এটা কি 7 দিয়ে ভাগ করা যায়? না যায় না, কি করে বুঝবো? দেখো এটা 1 কিন্তু 7 ভেবো না আবার। 2401 কি করব? লাস্ট নাম্বারটাকে টোয়াইস করো, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 240 থেকে 2 বাদ দিলে হচ্ছে 238। এবার এই নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করা যায় কিনা বুঝতে না পারো, আবার সেম কাজ করো, লাস্টটাকে টোয়াইস করো, 8 দুগুণে 16, রিমেইনিং থেকে বাদ দাও, 23 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে? 7। দেখো এই নাম্বারটা 7 দিয়ে কমপ্লিট ডিভিজিবল, তাহলে আমরা বলতে পারি 2401 সংখ্যাটাও 7 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ক্লিয়ার? নেক্সট নেক্সট আমরা পড়বো হচ্ছে 11 দিয়ে ভাগ করার নিয়ম। 11 দ্বারা ভাগ করার নিয়ম কিভাবে বলছে দেখো, একটা রুলস তো লেখা আছে, রুলস দেখার দরকার নেই, এটা সিম্পল আমি এক্সাম্পল নিই। ধরো ধরো এই নাম্বারটা নিলাম 233642, এই নাম্বারটি 11 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না কি করে বুঝবো? দেখো তোমরা ফার্স্ট থেকে স্টার্ট করতে পারো বা লাস্ট থেকে স্টার্ট করতে পারো, যেমন স্টার্ট করতে পারো। তোমাদের কাজ হবে হচ্ছে এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করে যাওয়া। দেখো 3 আর 3 6 আর 4 10,
এখানেও সেম কাজ, ফার্স্টে স্টার্ট করতে পারো, লাস্টে স্টার্ট করতে পারো, কিন্তু এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করে দেবে। 2 আর 6 8 আর 2 10। আমি দেখি এই দুখানা আমরা এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করে দেবো। আমরা যদি দেখি এই যোগফলগুলোর ডিফারেন্স 0 হয় বা 11 হয়, নাম্বারটা কমপ্লিট ডিভিজিবল বাই 11 হয়। তাহলে এই যে সামগুলোর ডিফারেন্স কি হবে, 0 হবে অথবা 11 হবে। দেখো রুলসে লেখা আছে হচ্ছে sum of the digits in even places and odd places, if their difference is 0 or multiple of 11 then the number is complete divisible by 11। তাহলে ডিফারেন্সটাও 0 হতে পারে বা 11 এর মাল্টিপল, মানে 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে। পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে অত বড় কোশ্চেন আমাদের দেয় না। তোমরা সিম্পল দেখবে ডিফারেন্স যদি 0 হয় বা 11 হয়, নাম্বারটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 11 হবে। ওকে, দেখো তাহলে আমরা রুলস যেগুলো আছে আমরা পড়ে ফেললাম, কিন্তু দেখো আমরা কিন্তু এখনো পড়লাম না 6 দিয়ে ভাগ করার নিয়ম পড়িনি, 12 দিয়ে ভাগ করার নিয়ম পড়িনি, এইগুলো পড়িনি। তাহলে এগুলো আমরা কিভাবে করবো? দেখো ধরো তোমাকে বললো কোনো একটা সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে মিলবে না মিলবে না, কি করে বুঝবে? 6 মানে হচ্ছে 2 আর 3 এর গুণফল, যাকে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাকে 6 দিয়েও ভাগ করা যায়। তাহলে 6 দিয়ে ভাগ করার নিয়ম কি? এই দুখানা রুলকে কম্বাইন করে দেবে। মানে 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্ট ডিজিটটা 0 অথবা ইভেন নাম্বার হতে হবে। 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি এই দুখানা কন্ডিশনই ফিক্স করে যায়, যেখানে স্যাটিসফাই করে যায়, দেন উই ক্যান সে দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 6। যদি বলা হয় 12 দিয়ে ভাগ করার নিয়ম, 12 মানে কি? 3 4 12, যাকে 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, নিশ্চয়ই 12 দিয়েও ভাগ করা যায়। বা ধরো তোমাকে বললো 99 দিয়ে ভাগ করার নিয়ম কি? তুমি বলবে কি 99 মানে হচ্ছে 9 আর 11 এর গুণফল, যাকে 9 দিয়েও ভাগ করা যায়, 11 দিয়েও ভাগ করা যায়, তাকে 99 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই দুখানা রুলসকে কম্বাইন করলে আমরা এর রুলসটা পেয়ে যাব। ওকে, তো দেখো আমাদের থিওরি যা পড়ার ছিল আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা বেশ কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চল তাহলে আমরা বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিই, আশা করি তাহলে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট ডিভিজিবল বাই 3। নিচের কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়? এই লাইনটা ভালো করবেন, পড়বেন, নট ডিভিজিবল বাই, মানে বাকি নাম্বারগুলো 3 দ্বারা বিভাজ্য হবে, এর মধ্যে একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য নয়, সেটা খুঁজে বার করতে হবে। দেখো 7 আর 3 10 আর 11 আর 12, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। তারপরে দেখো 9 আর 10 আর 3 13 আর 2 15, একেও 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। তারপরে হচ্ছে 2 আর 9 যোগ করলে 11, 11 আর 3 যোগ করলে হচ্ছে 14, 14 কে 3 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে উত্তর আমাদের হবে হচ্ছে অপশন নাম্বার সি, কারণ এই যে সংখ্যাগুলো আছে তাদের যোগফলটা কিন্তু 14 আসছে। আর 3 দ্বারা ভাগ করার নিয়ম কি? যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাই তো? আশা করি ক্লিয়ার। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট ডিভিজিবল বাই। নিচের কোনটা ডিভিজিবল নয় 4 দ্বারা? মানে নিচের কোন সংখ্যা 4 দ্বারা ভাগ করা যায় না? 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? 4 মানে কি? 2 এর স্কয়ার। তাহলে আমরা চেক করব লাস্ট দুখানা সংখ্যায় কোনটায় লাস্ট দুখানা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে চেয়েছে কোন 4 দ্বারা বিভাজ্য হবে না। দেখো 84, তাকে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 4 একে 4, মানে 4 কে 21 দিয়ে গুণ করলে 84 হয়। তাহলে এই নাম্বারটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হয়। 16 কে আমরা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, 28 কে 4 7 28, 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, কিন্তু 0 1 কে কিন্তু 4 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার ডি, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে মিলবে না। আশা করি বোঝা গেল বন্ধুরা। চলো পরের কোশ্চেন দেখে নিই। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 9। নিচের কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? মানে বিভাজ্য হতে হবে। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? যদি সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যোগফল বের করে ফেলি। দেখো 8 আর 4 12, 13 14 আর 1 15, 15 কে 9 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য নয়।
5 আর 3 8 আর 1 9, দেখো এই যোগফলটা হচ্ছে 9, একে 9 দিয়ে ভাগ করলে মেলে, তাহলে এই নাম্বারটা 9 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ক্লিয়ার? দেখো বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার 517*324 is completely divisible by 3, then the smallest whole number in place of star will be। বলছে স্টারের জায়গায় কোন সংখ্যা বসালে সংখ্যাটা 3 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। 3 দ্বারা ভাগ করার নিয়ম কি? যদি সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? তাহলে দেখো যোগ করে ফেলি। তাহলে 5 আর 1 6, 6 আর 7 যোগ করলে 13, 13 আর 2 যোগ করলে 13 আর 3 যোগ করলে 16, 17 18, 18 সঙ্গে 18 সাথে 4 যোগ করলে 22, তাহলে যোগফল আসছে 22। ওকে, তার সঙ্গে কি আছে? স্টার আছে। বলছে স্টারের জায়গায় সবথেকে কোন নাম্বার বসালে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তুমি দেখবে 22 এর পরবর্তী কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে মেলে? দেখো 3 8 3 7 21, 3 8 24, তাহলে 22 এর পরবর্তী সংখ্যা 24 যেটাকে 3 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে দেখো স্টারের জায়গায় কোন সংখ্যা বসাবো? 22 এর সঙ্গে 2 যোগ করলে হয় 24, তাহলে স্টারের ভ্যালু কত হবে? উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে স্টারের জায়গায় যদি আমরা 2 বসাই দেন দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 3 হবে। ওকে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। চলো পরের কোশ্চেন দেখে নিই। দেখো বলেছে ইফ দ্য নাম্বার 481*673 is completely divisible by 9, then the smallest whole number in place of star will be। স্টারের জায়গায় সব থেকে ছোট কোন সংখ্যা বসালে সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। আমরা 9 দিয়ে ভাগ করার নিয়ম কি কি জানি? যদি সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় দেন দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 9। তাহলে যোগ করে ফেলি। দেখো 8 আর 4 যোগ করলে 12, আর 1 13, 13 আর 6 যোগ করলে 19, 19 এর সঙ্গে 7 যোগ করলে 26, আর 26 আর 3 যোগ করলে হচ্ছে 29 প্লাস 4। 29 এর পরবর্তী কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে মেলে? দেখো 3 9 27, 4 9 36, তাহলে 36 সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তাহলে স্টারের জায়গায় সবচেয়ে কোন না বসাবো? 29 এর সঙ্গে কোন না বসালে 36 হয়? দেখো যদি 29 এর সঙ্গে 7 বসিয়ে দিই, 29 আর 7 যোগ করলে হয় 36, তাহলে স্টারের জায়গায় সবচেয়ে ছোট নাম্বার কোনটা হবে? 7, দেন দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 9। ওকে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। চলো দেখো নেক্সট কোশ্চেন বলেছে 7 8*3 9 4 5 is divisible by 11 where star is a digit। স্টার ইজ একটা সিঙ্গেল ডিজিট হবে, একটা স্টার ডিজিট তো হয় না, সিঙ্গেল বলে ওটা সুন্দর ভালো লাগে। মানে স্টার মানে হচ্ছে একটা এক অঙ্কের সংখ্যা। বলছে এই স্টারের জায়গায় সবচেয়ে কোন সংখ্যাটা বসালে সংখ্যাটা 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। ওকে, 11 দ্বারা ভাগ করার নিয়ম কি জানি আমরা? এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। যদি যোগফলগুলোর ডিফারেন্স 0 হয় বা 11 হয় দেন দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 11। নাম্বার লিখে ফেলছি 7 8 star 3 9 4 5, তাই তো? 7 8 star 3 9 4 5 এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করছি। 7 4 9 5, 9 আর 5 যোগ করলে হচ্ছে 14, 14 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 21 প্লাস স্টার, আর এখানে 8 আর 3 হচ্ছে 11, 11 এর সাথে 4 যোগ করলে কত? 3 11 সঙ্গে 4 যোগ করলে 15। তাহলে দেখো তুমি এখানে স্টারের জায়গায় যাই বসাও 1 2 3 0 যাই বসাও, এদের ডিফারেন্স কখনোই 0 হতে পারে না। তার ডিফারেন্স কত আনতে হবে? 11 আনতে হবে। 15 আর কোন সংখ্যার ডিফারেন্স 11 হচ্ছে? দেখো 15 আর যদি 26 ভাবি,
তার ডিফারেন্স কত হবে? এই 15 আর 26-এর ডিফারেন্স কত হয়ে যায়? 11। তার মানে যোগফল কত নিয়ে আসতে হবে? 26 নিয়ে আসতে হবে। তো স্টারের জায়গায় কোন সংখ্যা বসাবো? দেখো 21-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 26। তাহলে এই দুটো সংখ্যার ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 11 হয়ে যাচ্ছে। দেন দ্য নাম্বার ইজ কমপ্লিট ডিভিজিবল বাই 11। তাহলে এই স্টারের জায়গায় আমরা কোন নাম্বার বসাবো? উইল পুট 5 ওভার হিয়ার। তাহলে আনসার উইল বি অপশন নাম্বার ডি, 5। ওকে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। চলো পরের কোশ্চেন দেখে নিই। দেখো বলছে ইফ দ্য নাম্বার 97215x6 is completely divisible by 11, then the smallest whole number in place of x. x এর জায়গায় কোন সংখ্যা বসালে সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হবে? সেম কনসেপ্ট আমাদের, আমরা এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। 97215x6 এক ঘর ছেড়ে যোগ করছি। 9 আর 2 11, 11 আর 5 যোগ করলে হচ্ছে 16, 16 আর 6 যোগ করলে হচ্ছে 22। এখানেও এক ঘর ছেড়ে যোগ করছি। 7 আর 1 8 প্লাস x। দেখো x এর জায়গায় কোন সংখ্যা বসালে ডিফারেন্স কি আনতে হবে? 0 আনতে হবে, 11 আনতে হবে। যদি 0 আনতে হয় ডিফারেন্সটা, তাহলে দেখো 8 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 22 হয়? 8 এর সাথে আমি যদি 14 যোগ করি, 14 আর যোগ করলে 22, তার ডিফারেন্স 0 হচ্ছে। কিন্তু দেখো x এখানে সিঙ্গেল ডিজিট নাম্বার অলওয়েজ, একটা একক অঙ্কের সংখ্যাই দেওয়া আছে। সরি, তাহলে আমাদের ডিফারেন্স কখনোই 11 0 আনা যাবে না, 11 আনতে হবে। 22 আর কোন সংখ্যার ডিফারেন্স? 11। 22 আর 11 ডিফারেন্স 11। আমি যোগফলটা এখানে 11 নিয়ে আসি, তাহলে দেখো ডিফারেন্সটা 11 হয়ে যাচ্ছে, নাম্বারটা কমপ্লিট ডিভিজিবল বাই 11 হয়ে যাবে। 8 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 11 হয়? 8 এর সঙ্গে 3 যোগ করলে 11 হয়। তাহলে স্মলেস্ট হোল নাম্বারটা কোনটা হবে? 3। So answer will be option number A, 3. If we put 3 over here, then the number is completely divisible by 11. Okay, চলো বলছে if the number 91876x2 is completely divisible by 8, then the smallest whole number in place of x will be। x এর জায়গায় কোন সংখ্যা বসালে সংখ্যাটি সম্পূর্ণরূপে 8 দ্বারা বিভাজ্য হবে? তা দেখো 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? যদি সংখ্যাটার শেষ 3টে অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয় বা শেষ 3টে অঙ্ক 0 হয়, তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, তাই তো? তাহলে দেখো নাম্বারটা লিখছি 91, সরি পুরো নাম্বার লেখার দরকার নেই। আমরা কি দেখবো? শেষ 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো কি আছে? 6x আর 2। এখানে আমরা কি করব? অপশন চেক করব। আমাদের ভাগ করে মিলতে হবে 8 দিয়ে। যদি আমি অপশন নাম্বার এ বসাই এখানে, তাহলে দেখো 8 7 56 হচ্ছে, 4 2 42, 56 আর 6 5 11, 5 2 52, 52 কি 7 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে দেখো 8 এর কোন গুণফল লাস্টে 2 আসে? 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32। এখানে যদি 3 আনতে পারতাম তাহলে 3 দিয়ে ভাগ মিলে যেত। বা 8 5 40, 8 8 6 6 6 48, 7 56, 8 64, 8 9 72। আইদার এখানে আমাদের 7 নিয়ে আসতে হবে, বা এখানে আমাদের কত নিয়ে আসতে হবে? 3 নিয়ে আসতে হবে। অপশন 1 দিয়ে হচ্ছে না। যদি 2 বসাতাম, দেখো যদি এখানে 62 করতাম, তাহলে এখানে 6 নামতো, 72 হতো, তাও দেখো ভাগটা মিলতো না। যদি 3 বসাই, যদি আমরা এখানে 3 বসিয়ে দিই, তাহলে দেখো তাহলে 7 নামছে। 8 কে দেখো 9 দিয়ে গুণ করলে 72 হয়ে যায়, তাহলে ভাগ মিলে যাচ্ছে। তাহলে আমরা এই স্টারের জায়গায় বা এক্স এর জায়গায় আমি 3 বসিয়ে দিই, দেন আমরা বলতে পারি দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 8। ওকে, আশা করি ক্লিয়ার বন্ধুরা। চলো বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 45। নিচের কোন সংখ্যাটা 45 দ্বারা বিভাজ্য?
45 দিয়ে ভাগ করার নিয়ম শিখিনি আমরা কিছু, কিন্তু আমরা জানি 45 মানে হচ্ছে 5 আর 9 এর গুণফল। যাকে 5 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়, তাকে 45 দিয়ে ভাগ করলেও সম্পূর্ণরূপে ভাগ মিলে যায়। দেখো 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্ট সংখ্যাটা 0 বা 5 হতে হয়। প্রত্যেক নাম্বারের লাস্টে দেখো 0 আর 5 তো আছেই, তাহলে এখানে প্রত্যেকটা নাম্বারকেই 5 দিয়ে ভাগ করা তো আমরা যাই, বুঝতেই পারছি। আমরা চেক করব উপরের নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করা যায়। দেখো যোগ করি, 8 আর 2 এ 10 আর 6 এ 16 আর 2 এ 18। দেখো যোগফল চলে আসছে 18, 18 কে 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে this number is divisible by 9 and 5, so we can say this number is completely divisible by 45. ওকে, আশা করি ক্লিয়ার সবার। নেক্সট বলছে which of the following number is completely divisible by 99? নিচের কোন সংখ্যাটি 99 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? 99 মানে কি? 99 মানে হচ্ছে 9 আর 11 গুণফল। যাকে 9 দিয়ে ভাগ করলেও মেলে, 11 দিয়ে ভাগ করলেও মেলে, তাকে 99 দিয়ে ভাগ করলেও মেলে। আমরা ফার্স্ট চেক করি 9 দিয়ে ভাগ করে কোন সংখ্যাগুলো মেলে। দেখো 1 আর 1 এ 2, 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। তাহলে 1 আর 1 এ 2 আর 4 এ 6 আর 3 এ 9 আর 4 5 এ 9 আর 9 যোগ করলে 18। দেখতে পাচ্ছি এই যোগফলটা 18 হচ্ছে, তাহলে এই নাম্বারটা 9 দিয়ে ভাগ করা তো যায়। এবার চেক করি 11 দিয়ে ভাগ করে যায় কি যায় না, চেক করে দেখি। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। 4 আর 18 একে 9, 3 এর একে 4 আর 5 এ 9। দেখো এই ডিফারেন্সটাও চলে আসছে 0। তাহলে ডিফারেন্স 0 হলে মানে ইভেন প্লেস আর অড প্লেসের নাম্বারগুলোর সামের ডিফারেন্স যদি 0 হয় বা 11 হয়, দেন দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেন উই ক্যান সে দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 99 অলসো। ওকে, আশা করি ক্লিয়ার। চলো, বলছে ইফ দ্য নাম্বার 46490 স্টার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 72, দেন দ্য মিনিমাম ভ্যালু অফ হ্যাশ ইজ। বলছে এই হ্যাশের জায়গায় কোন ছোট সংখ্যা বসালে সংখ্যাটা 72 দিয়ে ভাগ করলে মেলে। 72 দিয়ে ভাগ করার নিয়ম কি? 72 মানে হচ্ছে 58 এর গুণফল। যাকে 8 দিয়েও ভাগ করলে মেলে, 9 দিয়েও ভাগ করলে মেলে, তাকে 72 দিয়ে ভাগ করলেও মেলে। তাহলে আমরা দেখব আগে হচ্ছে 9 দিয়ে ভাগ করার নিয়ম চেক করি। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে দেখো যোগ করে দেখি কত আসে। 6 আর 4 এ 10 আর 4 এ 14, 14 আর 9 যোগ করলে 25। 25 এর পরবর্তী কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? দেখো 9 দুগুণে 18, 3 9 27। তাহলে আমরা যদি এই হ্যাশের জায়গায় 2 বসিয়ে দিই, 25 2 যোগ করলে 27, তাহলে এই নাম্বারটা তো 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়। কিন্তু চেক করে দেখি এখানে কি 2 বসলে সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা ভাগ করার নিয়ম কি? লাস্ট 3 খানা সংখ্যা 0, লাস্ট 3 খানা সংখ্যাকে 0 হতে হয় বা লাস্ট 3 খানা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে আমি যদি হ্যাশের জায়গায় 2 বসাই, তাহলে কি হচ্ছে 902। এবার চেক করে দেখি 902 কে কি 9 দিয়ে ভাগ 8 দিয়ে ভাগ করলে মেলে? 8 একে 8, 10, 8 একে 8, 2 2, 8 দুগুণে 16। না, ভাগ মিলছে না। তাহলে এইখানে আমাদের 2 বসালে নাম্বারটা 8 দ্বারা বিভাজ্য মানে কি বলে আমাদের 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে কিন্তু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে দেখব 27 এর পরবর্তী কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যায় মিললে হয়। দেখো 3 9 27, 4 9 36। যদি এখানে 36 বানাতে হয় তাহলেও নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে কোন নাম্বার বসাতে হবে দেখো। জাস্ট আ মিনিট, যোগটা কি ভুল করলাম নাকি? 4 আর 6 এ 10 আর 4 এ 14, 14 আর 9 যোগ করলে 23। সরি, এখানে ভুল করে ফেলেছি। 23 হবে। তাহলে 27 দিয়ে চেক করে দেখি। 23 আর 4 এ 27।
যদি হ্যাশ জায়গায় 4 বসাই নাম্বারটা কি হচ্ছে 9 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এবার চেক করে দেখি লাস্টে যদি 4 বসাই তাহলে কি লাস্ট 3 সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে মেলে? সেটাও চেক করে দেখি। 904 8 একে 8 1 0 8 একে 8 2 4 8 3 এ 24। হুম। যদি লাস্ট নাম্বারটাকে 4 বসাই তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। আবার সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। কারণ 8 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 3 টা সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই হ্যাশের জায়গায় যদি 4 বসিয়ে দিই নাম্বারটা 9 দ্বারাও বিভাজ্য হবে, 8 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি নাম্বারটা 72 দ্বারাও বিভাজ্য হবে। ওকে? তাহলে দেখো আমরা যে পড়লাম হচ্ছে নাম্বার সিস্টেমের হচ্ছে ডিভিজিবিলিটি। কোন একটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যায় না কিভাবে করতে হয় আমরা বুঝে ফেললাম। ওকে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সাবধানে থেকো, সুস্থ থেকো এবং একটা জিনিস আমার বারবার করে বলার সেটা হচ্ছে প্র্যাকটিস করে যাও। প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু নিয়মগুলো সবসময় খেয়াল থাকবে না। দেখো বেশি নিয়ম নেই, কয়েকটাই নিয়ম আছে। সব মুখস্থ স্ট্র্যাটেজি গুলোও তোমায় বলে দিলাম। স্ট্র্যাটেজি গুলো যেহেতু বলে দিয়েছি কিন্তু একটু প্র্যাকটিস যদি করতে পারো প্রপারলি তাহলে সেগুলো পুরোটাই খেয়াল থাকবে তোমাদের। ওকে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা।